जय हिंद भविष्य फौजी दोस्तों आज के डिसकास करब हमारे एसएससी जीडी 2024 जे फिजिकल हमारे होबे और पोस्ट प्रिपारेशन सम्बन्धे पूरा फुल्ली डिसकास करब। तो शुरू থেকে लास्ट पर्यन्त পুরো ভিডিও দেখে তবে আমরা বুঝতে পারবো যে এসএসসি জিডি যে সামনে নেক্সট এক মাসের মধ্যে আমাদের ফিজিক্যাল হতে যাচ্ছে তার মধ্যে আমাদের ফিজিক্যালের মধ্যে কি ডকুমেন্টস লাগবে আর পোস্ট প্রিপারেশন কেমন করে দিব আর কেমন করে আমরা দিয়েছিলাম এক্সপেরিয়েন্স। তো আমরা ডিসকাস করি প্রথম পোস্ট প্রিপারেশন সম্বন্ধে। আমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে অ্যাপ্লাই করেছিলাম এসএসসি জিডি 2023-24 যে অ্যাপ্লাই করেছিলাম তো সবাই নিজের নিজের পোস্ট হিসাবে যেমনি সিআইএসএফ 6 বাহিনী যেটা আছে 6 বাহিনী যেটা আছে সিআইএসএফ বিএসএফ এসএসবি সিআরপিএফ और आसाम राइफल सम्बन्धे আমরা পুরো নির্ধারিত মানে তালিকা দিয়েছিলাম যে ফার্স্টে কি সেকেন্ড কি থার্ড কি ফোর্থ কি যেরকম ঠিক আছে फ्रेंड्स। তো কথা বলছি আজকে আমাদের অনেকজন যারা এক্সপেরিয়েন্স স্টুডেন্ট আছে তারা সবার নিজের ক্যাটাগরি নিজের দক্ষতা হিসাবে নিজের সব নম্বর আমরা পেয়েছি ওই 70 80 90 110 120 130 140 সবই স্টেটে আলাদা আলাদা কাট অফ যাবে আর আলাদা আলাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি স্পেশালি কথা বলতে চাই যারাই যে নম্বর পেয়েছো যে আমরা প্রফেশন দিয়েছিলাম মানে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিলাম আমাদের অ্যাপ্লাইয়ের সময়। তো সেই রকমই আমাদের যখন আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন না যখন আমরা ফিজিক্যাল জন্য যাব তো একটা ফর্ম হবে সেই ফর্মের মধ্যে আমাদেরকে লিখতে হবে যে আমরা ফার্স্ট কি দিয়েছিলাম সিআরপি या বিএসএফ या সিআইএসএফ। সাপোজ একটা উদাহরণ দিই পোস্ট প্রিপারেশন সম্বন্ধে যে সাপোজ তুমি পেয়েছো 140 কত পেয়েছো 140 আর চয়েস দিয়েছো শুধুমাত্র একটা বিএসএফ শুধুমাত্র চয়েস বিএসএফ যদি 140 এর মধ্যে কাট অফ আসে তো চাকরি নির্ধারিত 100% হয়ে যাবে। কিন্তু কথা বলি আমরা ফার্স্ট আমরা যখন আমরা কথা বলি 110 পেয়েছি फ्रेंड्स ध्यान दे ইম্পর্টেন্স 110 পেয়েছি আর প্রথম প্রেফারেন্স দিয়েছি বিএসএফ তারপরে সিআইএসএফ তারপরে সিআরপি তারপরে আইডিপি চারটা দিয়েছি ঠিক আছে পরপর। তো প্রথম বিএসএফ যদি 110 কাটা বিএসএফ এ যায় ঠিক আছে তো বিএসএফ পেয়ে যাব ঠিক আছে আর যদি 110 না যায় তো পাবো না। তো একটা উদাহরণ দিই যদি 140 পাই সাপোজ 140 পেয়েছি ফার্স্ট প্রিপারেশন বিএসএফ দিয়েছি সেকেন্ড সিআইএসএফ তারপরে সিআরপি তারপরে আইটিপি কিন্তু বিএসএফে 140 কাট অফ আসেনি তো পাবো না। তো সেকেন্ড প্রিপারেশন কি বিএসএফ ও সিআইএসএফে 140 এর আপ 42 গেছে তো আমরা ওটাও পাবো না ঠিক আছে। আর যদি বিএসএফে যদি 140 এর কাট অফের মধ্যে আসে ফার্স্ট প্রিপারেশন তো ওটা পেয়ে যাবো আর যদি সিআইএসএফ আসে তো মানে কি ফার্স্ট প্রিপারেশন যেটা মানে নম্বরে আসবে তোমার নম্বরে সেটাই আমাদের চয়েস হবে। তো সেরকম আমাদের যখন আমরা ফিজিক্যালের জন্য যাবো একটা ফর্ম আসবে সেই ফর্মে আমাদের যেরকম আমরা ফিল আপ করছি অনলাইনে সেরকম আমাদের ফিল আপ করতে হবে। তো ধ্যান রাখবে জিনিস পোস্ট প্রিপারেশন সম্বন্ধে ডিসকাস করতে হবে মানে ধ্যান রাখতে হবে ফর্ম ফিল আপ অ্যাপ্লাইয়ের সময় নেক্সট যখন আমাদের ফিজিক্যাল হবে। তো এবার ডিসকাস করি আমাদের ফিজিক্যালের সময় ডকুমেন্টস কী লাগবে। ফিজিক্যালের সময় আমাদের কিছু লাগবে না বেশি কিছু বহুতই মানে ফিজিক্যালের সময় আমাদের পিএসটি আর পিইটি হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর পিএটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে শরীরের ক্ষমতা হাইট মাপের কথা বলছি ডিসকাস করছি এই জিনিসগুলো লাগবে। আর সাথে সাথে যখন আমরা এন্ট্রি হব ক্যাম্পের মধ্যে তো আমাদের ফার্স্ট যখন আমাদের যে সিসি মানে কম্পিউটার বেসিসে আমরা এক্সাম দিয়েছিলাম আমাদের এসএসসি জিডির ফেব্রুয়ারিতে তো কথা বলছি সেরকমই আমাদের লাগবে। ফার্স্ট হচ্ছে যে অ্যাডমিট কার্ড আমাদের অ্যাডমিট কার্ড বের হবে সেই অ্যাডমিট কার্ড আমাদের লাগবে ঠিক আছে फ्रेंड्स। আর আমাদের আইডি প্রুফ লাগবে আইডি প্রুফ বলতে গিয়ে যেমনি আমার আধার কার্ড ইয়া মানে আইডি প্রুফ যে আমাদের আছে সেই আধার কার্ড লাগবে যেটা অ্যাডমিট কার্ডের সঙ্গে মানে কি মানে অ্যাডমিট মার্কশিটের সঙ্গে যেটা মানে নাম মিলছে সব কিছু মিলছে সেটাই আমরা নিয়ে যাবো একটা কিছু যে কোনো নিয়ে গেলেই হবে। আর হচ্ছে আমাদের 6টা ফটো লাগবে কালার ফটো হ্যাঁ না হাফ ফটো কালার ফটো লাগবে। আর কথা বলছি যার অ্যাডমিটের সঙ্গে ইয়া আধার কার্ডের সঙ্গে কারণ নাম বাবা মায়ের নাম স্পেলিং গলত আছে फ्रेंड्स তো কথা বলছি ওটা আমাদের নেক্সট যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্মের মধ্যে আমাদের লিখতে হবে যে নামের মধ্যে এই স্পেলিং গলত আছে। আমাদের ফিজিক্যালের সময় একটা ফর্ম ফিল আপ হবে আমাদের যে সেন্টারে ফিজিক্যাল হবে फ्रेंड्स সেখানে আমাদের একটা ফর্ম ফিল আপ হয়ে আমাদের নামের মধ্যে একটা কারেকশন করতে হবে ঠিক আছে। আর এখনও টাইম আছে আধার কার্ডের নাম চেঞ্জ করা তো তাড়াতাড়ি করে নাও যারাই শুনছো কোনো কিউরি থাকলে পরে তো আমাদের এই নম্বরে কল করতে পারো। আর ফিজিক্যাল ইয়া রিটিন এক্সামের কোচিং করতে চাও ফিজিক্যাল স্পেশাল এসএসজিডি এখনও 1 মাস বাকি আছে 1 মাসের মধ্যে ফিজিক্যাল যদি আরও দেরিতে ইয়া এক্সেলেন্টে আসতে চাও তো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে অ্যাডমিশন হয়ে আমাদের ফিজিক্যাল গ্রোথ করতে পারো ওকে फ्रेंड्स। আর নেক্সট যে আগস্টে আমাদের ফিজিক্যাল মানে এসএসজিডি আসছে ইয়া আর আরপিএফ আসছে ইয়া মেঘালয় পুলিশ ইয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইয়া অল ওভার ইন্ডিয়া পুলিশ ফোর্সে कोई भी মানে কিউরি থাকে ইয়া যদি ক্লিয়ার করতে চাও চাকরি পেতে চাও তো আমাদের এই পিটিএস একাডেমিতে কোচিং নিয়ে তরক্কি করতে পারো ওকে फ्रेंड्स। সো থ্যাংক ইউ ভেরি মাচ। जय हिंद जय भारत।